অবশেষে প্রকাশিত হলো 2026 ডাব্লিউবিসিএস পরীক্ষার তারিখ। এতদিন ধরে হাজার হাজার চাকরি প্রার্থী অপেক্ষা করছিলেন এই একটি মাত্র আপডেটের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে এত দেরি কেন? আর এই নতুন নোটিফিকেশন কি সত্যি ছাত্রছাত্রীদের সুবিধা দেবে, নাকি আবারও তৈরি হবে নতুন বিতর্ক? আজকের ভিডিওতে আমরা অফিসিয়াল নোটিশ, এক্সাম ডেট, সম্ভাব্য সিলেবাস, স্ট্র্যাটেজি আর পুরো বিষয়টার পিছনের বাস্তব পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শেষে বলবো এখান থেকে প্রিপারেশন কীভাবে শুরু করলে অন্যদের থেকে এগিয়ে যেতে পারবেন। আজকে পিএসসি অবশেষে ডাব্লিউবিসিএস পরীক্ষার যে নোটিফিকেশন, যে এক্সাম ডেট সম্ভাব্য, সেটা তারা পাবলিশ করে দিয়ে স্টুডেন্টদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন, কনফিউশন এবং ডিমান্ড তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে, সেটারই দ্রুত এক্সাম শিডিউল প্রকাশ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। অফিসিয়াল নোটিশ অনুযায়ী প্রিলিমিনারি এক্সাম 14ই জুন হতে চলেছে, যেটা হচ্ছে এখন থেকে ঠিক এক মাস পর। আর এখন থেকে কম্পিটিশন আরও কঠিন হতে চলেছে, কারণ অনেক সিরিয়াস অ্যাসপিরেন্ট অলরেডি ফুল প্রিপারেশন মোডে চলে গিয়েছে। এটা তোমরা অনেকেই লক্ষ্য করেছো। কিন্তু সাধারণ চাকরি প্রার্থীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটাই, যে সময় মতো ফেয়ার এক্সাম এবং ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট প্রসেস। এবার কি হবে? নতুন সরকার কি সেভাবে প্রতিশ্রুতি পূর্ণ করতে পারবে? সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে স্টুডেন্টদের মধ্যে মিক্সড রিয়াকশান দেখা যাচ্ছে। কেউ বলছেন ফাইনালি এটা ক্লিয়ারিটি পাওয়া গেল, আবার কেউ বলছেন নোটিফিকেশান এর আগেও আসা উচিত ছিল। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাতে কম সময়, প্রিপারেশন কীভাবে শুরু করবেন? কুইক স্ট্র্যাটেজি যেভাবে আমি বলবো সেভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। প্রথমে সিলেবাসটা প্রিন্ট করে নিতে পারেন। আর তারপর তারপর ডাব্লিউবিপিএসসির এই যে অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আমার কাছে খোলা আছে, এখান থেকে যে তুমি প্রিভিয়াস ইয়ার মানে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তুমি ডাউনলোড করে সেখান থেকে সলভ করতে পারো। তাহলে তুমি তোমার যে বেস সেটা তুমি বুঝতে পারবে, বা তুমি কোথায় এখন দাঁড়িয়ে আছো, তোমার প্রিপারেশন কোন স্টেজে আছে সেটা তুমি বুঝতে পারবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, কারণ এই পিএসসি বা যে সিভিল সার্ভেন্টের যে এক্সামগুলো হয় এগুলোতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব এফেক্টিভভাবে পড়তে হয়। আর স্ট্র্যাটেজিকে প্লাস হিস্ট্রি প্লাস পোয়েট্রি যে ফোকাস করুন, এইগুলো ভাইটাল যে সাবজেক্ট, কোর সাবজেক্ট, সেটা প্রতিদিন অন্তত 6 থেকে 7 ঘন্টা ডিসিপ্লিনভাবে পড়াশোনা স্টার্ট করুন। আর একটা জিনিস মনে রাখবেন, যে ডাব্লিউবিসিএস শুধুমাত্র নলেজের এক্সাম নয়, এটা হচ্ছে কনসিস্টেন্সির এক্সাম। এটা ডাব্লিউবিসিএস সময় চায়, সময়টা তোমাকে দিতে হবে অনেক বেশি পরিমাণে। অনেকেই নোটিফিকেশন বেরোনোর পর প্যানিক করে যায়, কিন্তু স্মার্ট প্রিপারেশনই আপনাকে এগিয়ে রাখবে। আর সবশেষে আমি বলবো, তো চলো দেখে নেওয়া যাক যে নোটিশটা তোমাদেরকে বললাম সেটা কী আছে। সেটা তোমাদের নোটিশটা এভাবে তোমরা দেখতে পাচ্ছ, পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল নোটিশ, এটা ইট ইজ নোটিফাইড দ্যাট অ্যাবাভ মেনশন, এটা এখানে লেখা আছে, তোমরা পড়ে নিতে পারো। আর এইখানটা দেখো লেখা আছে যে 14th June 2026 সানডে ফ্রম 12 noon টু 2:30 PM। ঠিক আছে, অ্যাডমিট কার্ড তোমার যে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে তোমরা দেওয়া হবে। কবে থেকে? 4th জুন থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো তোমরা সেটা কিন্তু একটুকু মাথায় রাখবে, আর নিজের পড়াশোনা সেইভাবে প্রিপারেশন নিতে থাকো। বাংলার হাজার হাজার চাকরি প্রার্থীর হয়তো আপনিও অনেক দিন ধরে এই আপডেটের অপেক্ষায় ছিলেন। আবার সময় নষ্ট না করে সিরিয়াস প্রিপারেশন শুরু করুন। ভিডিওটি ইউজফুল মনে হলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিয়ে নিয়মিত আপডেট, স্ট্র্যাটেজি, মক অ্যানালিসিস অ্যান্ড ইম্পর্টেন্ট পিডিএফ আমি এই চ্যানেলে দিতে থাকবো। আর কমেন্ট করে জানান পিএসসির এক্সাম সিস্টেম নিয়ে আপনার কী মতামত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।